ফুটবলে একজন স্ট্রাইকার কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সকলেই জানি। স্ট্রাইকারের কাজটাই হলো মূলত গোল করা। আমরা যদি বাংলাদেশ ফুটবল টিমের দিকে একটু নজর দেই তাহলে বুঝতে পারবো একজন ফরওয়ার্ডের অভাব কতখানি। আক্রমণ ঠিকঠাকভাবে হলেও নাম্বার 9 এর অভাবের কারণে গোল খরায় ভোগে বাংলাদেশ। এই সমস্যার সমাধান যেন কিছুতেই মেলাতে পারছেন না বাফুফের সাথে সংশ্লিষ্ট সকলেই। তবে এবার আসতে চলেছে একটি সুখবর, যেটি শোনার জন্য হয়তো আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাংলাদেশের নাম্বার 9 সংকটের অন্যতম সমাধান হতে পারেন জায়ান হাকিম। 26 বছর বয়সী লেফট ফুটেড এই স্ট্রাইকার তার দাদার দিক থেকে বাংলাদেশি রক্ত বহন করছেন। জায়ান বর্তমানে খেলছেন এনসটি নোমাডাস এফসি এর হয়ে, যেটা কিনা ইংল্যান্ডের 8ম টায়ারের ক্লাব। তবে জায়ানের কেরিয়ার শুরু হয় ইংল্যান্ডের বর্তমান 3rd টায়ারের ক্লাব ম্যানসফিল্ড টাউনের হয়ে। ম্যানসফিল্ড টাউন সে সময় ইএফএল লিগ 2 অর্থাৎ ইংল্যান্ডের 4th টায়ার ক্লাবে ছিল। জায়ান হাকিমের বাংলাদেশে আসার অন্যতম কারণ হলো হামজা চৌধুরী। মূলত হামজার থেকে অনুপ্রাণিত হয়েই তার বাংলাদেশে আসার আগ্রহ জাগে। কদিন আগেই বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। এর অনেক আগে থেকে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের সঙ্গে বাফুফের যোগাযোগ করে আসছেন, তারাও বাংলাদেশের জার্সিতে খেলতে চান। তাদের মধ্যে একজন জায়ান হাকিম। এদিকে দীর্ঘ অপেক্ষার পর আগামী মার্চে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে দেশের হয়ে মাঠে নামবেন 27 বছর বয়সী এই ফুটবলার। ইংল্যান্ড অনূর্ধ্ব-21 জাতীয় দলে খেলা এই ফুটবলারকে নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেক হলে আরো অনেক প্রবাসী নামকরা ফুটবলার বাংলাদেশে আসবে, এটা জোর দিয়ে বলা যায়। ঠিক যেমন এবার বাংলাদেশে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন জায়ান হাকিম। জায়ান হাকিম ইতিমধ্যেই ডুয়েল সিটিজেনশিপ নিয়েছেন। তিনি অ্যান্টিগা এবং বারবুডার ন্যাশনাল টিমের হয়ে 2টি ম্যাচ খেলেছেন। সে দেশের অনূর্ধ্ব-20 দলেও তিনি খেলেছেন। তবে মূল দলের হয়ে 2 ম্যাচ খেললেও জায়ান এখনো বাংলাদেশের হয়ে খেলার জন্য এলিজিবল। অ্যাবিলিটি, ফিজিক্যালিটি এবং দুর্দান্ত ফিনিশিং সব মিলে জায়ান হাকিম আমাদের জন্য এক দারুণ সংযোজন হতে পারে। সাফ চ্যাম্পিয়নশিপের আগেই তাকে যদি দলে ফেরানো যায় তাহলে দারুণ হবে ব্যাপারটা। জায়ানকে বাংলাদেশে নিয়ে আসার গুরু দায়িত্ব যাদের হাতে, সেই বাফুফের দিকে এখন তাকিয়ে আছি আমরা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, জায়ান হাকিমকে কি সাফ চ্যাম্পিয়নশিপের আগেই জাতীয় দলে পাওয়া সম্ভব? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।